यू भाई। थैंक यू। ठीक है, ठीक है, जाइएगा एकदम। সফরের শুরুটা ছিল বর্ধমান থেকে, তবে এবার ট্রেনের একটু রাস্তা চেঞ্জ করার কারণে আমাদেরকে আসতে হয়েছিল শিয়ালদা হয়ে। তবে ট্রেন ব্লক তো করা এই মুহূর্তে যাচ্ছে না। যাই হোক, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:15। আমরা এসে পৌঁছেছি এনজিপি, আর এখান থেকে চলে যাব শিটং। গাড়ি অলরেডি আমাদের বুক করা রয়েছে। এই যে হচ্ছে আমাদের গাড়ি। আমাদের এবার অনেকজনই রয়েছি, মোটামুটি 8 জন মতো রয়েছি গ্রুপে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কলকাতা থেকে শিটং ট্যুর করবেন তাতে খরচা কী হবে, কিভাবে আসবেন, শিটংয়ের সঙ্গে আর কি ট্যুর প্ল্যান করবেন, সমস্ত কিছু তথ্য থাকবে। কোথায় থাকবেন, গাড়ি খরচা কত হবে, থাকা খাওয়ার খরচা কী রয়েছে, অল ডিটেলস থাকছে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘড়ির কাঁটা তখন প্রায় 6:20 আর আমরা এসে পৌঁছালাম শিয়ালদা জংশন। আমাদের ট্রেনের টিকিট ছিল বর্ধমান থেকে এনজেপি, তবে ট্রেনের রুট পরিবর্তনের কারণে আমাদেরকে শিয়ালদা আসতে হলো। আর শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল আমাদের জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস। শিয়ালদা জংশনে আমাদের ট্রেনের নির্ধারিত সময় ছিল 7:40, আর একদম অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপির উদ্দেশ্যে। তবে এই ট্রেনে ওঠার আগে অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে তবেই উঠবেন, কারণ এই ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা নেই, আর কোনো বিক্রেতাও ওঠে না খাবার বিক্রি করতে। তাই আপনাদেরকে হয় অনলাইন অর্ডার করতে হবে, অথবা স্টেশন থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে বেরিয়ে পড়তে হবে। ঘড়িতে সময় এখন 8:30, আর আমাদের মোটামুটি প্যাকিং ট্যাকিং সব কিছু রেডি গাড়িতে একদম। এবার আমরা এখান থেকে বেরোবো। ঘড়িতে সময় এখন 8:40, আর শুরু হলো আমাদের জার্নি এনজিপি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে কয়েকটা স্পট আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর চলুন পৌঁছে তারপর সব কথা হচ্ছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সেই বেঙ্গল সাফারি যেখানে আমরা সাফারি করে গিয়েছিলাম, তার ভিডিও চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন গিয়ে দেখে নেবেন। আর এর পাশে দাঁড়ানো হয়েছে ড্রাইভার, এখানে দাঁড়ালো যে যে রিফ্রেশ হতে চাও হয়ে নাও একটু, তারপর এখান থেকে বেরিয়ে যাব, একদম সেবকে গিয়ে দাঁড়াবো। এই যে রাস্তাটা দেখছেন, এটাই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে সেবক যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, এটাই শিটং যাওয়ার রাস্তা। ঠিক আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আপনারা সব জায়গায় যেতে পারবেন। বেঙ্গল সাফারি পার করে কিছুটা এসেছি, আর এখানে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা কিছুটা টিফিন করব। আর এদিক দিয়ে একটা রেল লাইন গেছে, যেটা হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত যাচ্ছে। আর এই সাইডে রয়েছে আপনার তিস্তা, আর এদিকে হচ্ছে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। চলে এসছে পরোটা, সয়াবিনের সবজি আর একটা চাটনি। এর দাম নিচ্ছে 40 টাকা পার প্লেট। এটা খেয়ে এখান থেকে রওনা দেব। আমরা এখন মেন রোড ছেড়ে বাঁ দিকে ভেঙে গেলাম, মানে গ্যাংটক রোডটা ছেড়ে দিলাম। বাঁ দিক দিয়ে একটা দেখুন, রাস্তাটা দেখুন কেমন, একদমই ন্যারো রাস্তা, তার উপর প্রচণ্ড খাড়া, চড়াইটা খুব। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। এটাই যাচ্ছে শিটং, অহলদারা সব এই দিকটা দিয়ে রয়েছে। পুরো রাস্তাটাই এখন একদম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, চারিদিকে শুধু গাছ আর সরু একটা রাস্তা, দারুণ, অসাধারণ। শিটং যাওয়ার পথে কিছুটা এগিয়ে এসেছি, আর এখানেই ল্যান্ডস্লাইড হয়েছে, ছোটো মতো, খুব বেশি বড় না, যার জন্য এদিকে গাড়ি আমাদের দাঁড়িয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এদিকে ক্লিনিংয়ের কাজও চলছে, ওদিক থেকেও গাড়িটা সব দাঁড়িয়ে গেছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ক্লিন হয়ে যাবে, আর তারপর আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। অলরেডি আমরা শিটং পৌঁছে গেছি, আর শিটং থেকে একটু উপর দিকেই চলে এসেছি, কারণ আমরা প্রথমেই যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন, আর তারপরে যাব অহলধারা। অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে আজকে, সেগুলো সবই দেখাবো, তারপর আমরা হোমস্টেতে ঢুকবো। আর এখানে দাঁড়িয়ে এই যে আমাদের গ্রুপ মেম্বার কয়েকজন গিয়ে লেবু তুলেছে, মানে ফাঁকা জায়গায় লেবু গাছ হয়েছে আর কি, সেখান থেকে তুলেছে, কোনো বাগান থেকে না। দেখো এটা খেয়ে দেখো টেস্ট কেমন। ছোট ছোট আছে, বড় বড় আছে, অনেক রকম সাইজ আছে। ঠিক আছে, দেখো তো রাজ কেমন টেস্ট। লেবু ছাড়ানো চলছে। এক মিনিট ওয়েট করুন। লেবুটা ওই দাদা, লেবুগুলো দেখি একটু। আচ্ছা নাও, তুমি লেবু নাও। কেমন টেস্ট? প্রচন্ড টক, প্রচন্ড টক। কই দেখি, আমি একটু খেয়ে দেখি। দেখি খেয়ে একটু। টক, খুব টক। লেবুটা বলা হচ্ছে মানে এগুলো ছোট বলে মনে হচ্ছে টক, বড় সাইজগুলো দেখলেন মানে এগুলো খুব বড় নয়। অরেঞ্জ গার্ডেনে গিয়ে দেখে ওখানকার লেবুগুলো কেমন। পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেনে, আর এখানে হচ্ছে একটা পার্কিং এরিয়া,
পার্কিং চার্জ 50 টাকা করে লাগছে পার গাড়ি, আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে। তো চলুন আমরা এখান থেকে টিকিট করে নিই আর তারপরে ঢুকে যাব অরেঞ্জ গার্ডেনে। এই হচ্ছে পুরো এরিয়াটা, এদিকে দেখাই আপনাদেরকে। এদিকে রয়েছে পার্কিংটা আর ঠিক তার এই অপোজিটে এটাই কিন্তু হচ্ছে মেন গার্ডেনটা। চলুন আমরা গার্ডেনে প্রবেশ করি। শিটংয়ের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, মানে এখানকার কমলা লেবুর বাগান। আর সেই বাগানেই আমরা প্রবেশ করেছি। আর এই যে দেখছেন পুরো চারিদিকে কমলা লেবুতে ভর্তি। আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই, এই যে দেখুন অজস্র কমলা লেবু ধরেছে, ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু কমলা লেবু এখানে রয়েছে। এরকম অরেঞ্জ গার্ডেন কিন্তু এই শিটংয়ে অনেক আছে, প্রচুর রয়েছে। এটা হচ্ছে শিটং 3, শিটং 1, শিটং 2 দুটো কিন্তু রয়েছে আরও। শিটং এই অরেঞ্জ গার্ডেন বা শিটংয়ে ভ্রমণের টাইমটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3 মাসের মধ্যে কিন্তু আপনারা এখানে আসবেন। তবে ডিসেম্বরের শেষ দিকটা মানে প্রথম দিকটা তো আসবেন না, তাহলে একদম ছোটো ছোটো লেবু পাবেন। আর যদি ফেব্রুয়ারির দিকে আসেন তাহলে কিন্তু অনেক বড় বড় সাইজের লেবু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, জানুয়ারি একদম বেস্ট টাইম আমার মতে, জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা আসতে পারেন। অরেঞ্জ গার্ডেন থেকে চলে এসেছি, এখন আছি আমরা নামথিং পোখরি। এটা মূলত হচ্ছে একটা লেক রয়েছে এখানে, এই যে দেখাই এদের একটা লেক রয়েছে, কিন্তু এই লেকে কোনো জল নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমি সিনেমেটিকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দিকটায় আসুন, এই যে এই পাশটায় রয়েছে হনুমানজির একটা মানে মূর্তি, আর এর ভেতরে কিন্তু এখন একটা মন্দির রয়েছে। এই দিকটায় গেলে একটা মন্দির পাবো। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রায় চলে এসেছি, এই ওপরটা একটু এগিয়ে গিয়েই আমরা পেয়ে যাব শিব মন্দিরটা। একটু হাঁপিয়ে গেছে হালকা, অনেকটা খাড়া তো, চলুন যাই। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। নামথিং পোখরির এই নামথিং শিব মন্দির, এটা কিন্তু অবশ্যই আপনারা দর্শন করবেন, তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। আমরা বেরিয়ে যাব কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, এমনিতেই আজকে আসতে ট্রেন লেট করেছে। এই নামথিং পোখরি বা অহলদারা ভিউ পয়েন্ট, এই দুটো জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম প্রচুর সিংকোনা গাছের বাগান। সিংকোনা গাছ সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই, যারা জানেন না, অনেকেই হয়তো জানেন, কম বেশি সবাই জানেন, তবুও বলছি। এই গাছের ছাল দিয়ে কিন্তু কুইনাইন তৈরি হয়, যেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। ঘড়িতে সময় এখন 1:15, এসে পৌঁছালাম আই লাভ শিটং, এবং তার নিচে রয়েছে একটা এই জায়গাটা, এটা হচ্ছে একটা মনিস্ট্রি। আই লাভ শিটং বলতে এখানে আই লাভ শিটং লেখা রয়েছে, সেলফি জোন বলতে পারেন, এখান থেকে সেলফি টেলফি তোলা হবে, যে কোনো ফটো তুলতে পারেন। তো এটা দেখে তারপর আবার নিচে দিকে যাব। চলুন আগে এখানে ফটো তুলে তারপর মনিস্ট্রিটায় যাই, তারপরে অন্য জায়গায় যাব। চলে এসেছি এখানে যে বুদ্ধ মনিস্ট্রিটা আছে ওর সামনে, এইদিকে দেখুন আই লাভ শিটংয়ের ওপরে আর একদম নিচে। চলুন প্রবেশ করি, একদম গেটের কাছে চলে এসেছি। এই যে দেখুন এটা বহু পুরনো, এটা একটা বুদ্ধ মনিস্ট্রি, আর এটা অবস্থিত হচ্ছে শিটং 1-এ। আমরা যে অরেঞ্জ গার্ডেনে ছিলাম সেটা ছিল শিটং 3, তো এরপরে হচ্ছে শিটং 2, মানে মাঝখানে রয়েছে শিটং 1। এই শিটং 1 থেকে নিলাম একটা চা, মনিস্ট্রিটার বাইরেই একদম। তো চায়ের টেস্ট মোটামুটি আর কি, আদা দিয়ে তৈরি, তো খাওয়া যাবে। আর এই ঠান্ডায় একটু চাটাই ভালো লাগে, তবে সকাল থেকে এখনও খাওয়া হয়নি, কারণ হোমস্টেতে পৌঁছায়নি। দেখি কখন হোমস্টে পৌঁছাই। এখন এসে পৌঁছেছি পাঞ্চপোখরি টি গার্ডেন বা পঞ্চপোখরি টি গার্ডেন আপনারা বলতে পারেন। এই ভিউ পয়েন্টের একটু উপর দিকে যাব, উপর থেকে এখানকার ভিউটা কিন্তু দারুণ আসে। চলুন উপরে যাই, উপরে চা গাছের ফুল, এই যে উপর থেকে ভিউটা কিন্তু দারুণ, আপনাদেরকে পুরোটা দেখাই একটু। ওই যে ওই নিচেটাই ছিলাম আমরা, ওই নিচেটাই, ওইখান থেকে উপরে উঠে আসলাম। আর যেখানে এসছি এটাও কিন্তু একটা হোমস্টে, ঠিক আছে। এই যেটা দেখছেন এটাও কিন্তু একটা হোমস্টে, এখানেও থাকা যায়। এই হোমস্টের নাম হচ্ছে গুরুং হোমস্টে। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ ভিউ। আপনারা চাইলে এই হোমস্টেতে এসেও থাকতে পারেন। এই হচ্ছে গুরুম হোমস্টের ফোন নাম্বার, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে এখানেও থেকে যেতে পারেন। আমরা কিন্তু এখানে থাকছি না, আমরা থাকছি অন্য একটা জায়গায়,
সেটা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন কোথায় থাকছি, তার খরচা কী আছে সব কিছু কিন্তু বলে দেবো। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাই। ঘড়িতে সময় হয়ে গেল 2:10, এখনও খাওয়া হয়নি। এই গাছগুলোকে চিনতে পারছেন? মেঘালয় ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই চিনতে পারবেন। রোড ভিউ যেগুলো ছিল, রাস্তা দুধারে কিন্তু এরকম প্রচুর গাছ ছিল। যদি না দেখে থাকেন মেঘালয়ের ভিডিও অবশ্যই গিয়ে দেখুন, খুব ভালো লাগবে, দারুণ দারুণ জায়গা। আর এই গাছগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফুলঝাড়ু গাছ। ঘরে যে ফুলঝাড়ু দেওয়া হয় না, মানে বারণ টাইপের যেগুলো হয়, ফুলঝাড়ু যেটাকে বলা হয়, সেই ফুলঝাড়ু গাছ কিন্তু এটা। এই যে আপনাদের কাছ থেকে একটু দেখাই, এই যে একটু আগে বলছিলাম না যে অহলদারাতেও সিংকনা গাছ চাষ হয়, তো এটাই হচ্ছে সেই অহলদারা। আর এই হচ্ছে সিংকনা গাছের সেই ক্ষেত বা বাগান বলতে পারেন। প্রচুর সিংকনা গাছ এখানে, প্রচুর প্রচুর, অসংখ্য। আর মেন ভিউ পয়েন্টটা রয়েছে এই ওপরটাই, তো ওখানটা তো আমরা যাব। এই হচ্ছে অহলদারা মেন ভিউ পয়েন্টের ভিউ, দারুণ সুন্দর ভিউ। কিন্তু বিষয়টা হচ্ছে আকাশে মেঘ রয়েছে, যার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা ঠিকমতো দেখাতে পারছি না, বাট খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি। আর ওই নিচে দূরে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, এটা হচ্ছে তিস্তা নদী। এখান থেকে কিন্তু দারুণ দেখা যাচ্ছে, এই যে তিস্তা নদী। আর দূরে ওই পাহাড়ের রেঞ্জগুলো খুব একটা বোঝা যাচ্ছে না মেঘের জন্য। অহলদারা ভিউ পয়েন্টের মধ্যেও রয়েছে অনেক হোমস্টে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু এখন মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই অহলদারার ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, একটা ঠান্ডা হাওয়া আসছে, যেটা কিন্তু নিচে ছিল না। এই জায়গাটা দারুণ হাওয়া আসছে, দারুণ লাগছে। নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, 8 পিসের প্লেট, এক প্লেটের দাম হচ্ছে 100 টাকা। খেয়ে দেখি টেস্টটা কেমন। একদম গরম, এক্ষুনি ভেজে দিল, ভালোই, খারাপ না, খেতে পারেন। ঘড়িতে সময় এখন 3:50, আর এসে পৌঁছালাম আমাদের গন্তব্য সেই হোমস্টেতে, লিটল হিল। এই যে এই হচ্ছে আমাদের হোমস্টে, লোকেশনটা দারুণ, চারিদিকটা দেখুন, দারুণ ভিউ, দারুণ। হোমস্টেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, তো লাঞ্চটা আমরা এখনই করে নেব, তারপরে বাকি সব কিছু দেখাচ্ছি। রুম থেকে বেরিয়ে জাস্ট একটু উপর দিকে আসলে এখানটা রয়েছে ডাইনিং, তো ডাইনিংয়ে গিয়ে আমরা এখন লাঞ্চটা সেরে নিই, তারপরে আপনাদেরকে রুম ট্যুর করাবো আর এই জায়গাটা পুরোটা দেখাবো। দারুণ জায়গা, দারুণ লোকেশন, আমার তো খুব ভালো লেগেছে। এখানে একদম সেলফ সার্ভিস বুকে সিস্টেমের মতো, একদম নিজে নিজে নিয়ে খেয়ে নেবেন। তো যাই হোক, এখন ভাতটা নেওয়া হয়েছে, এরপর এখানে ডিম রয়েছে, ডাল রয়েছে, অনেক কিছু রয়েছে, সব দেখাচ্ছি, আগে নিয়ে নিই। তো এই যে খাবার রেডি, ডিমের তরকারি রয়েছে, একটা শাক রয়েছে, রাই শাক বলছে এখান থেকে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, আর একটা ডাল রয়েছে। খাওয়া দাওয়াটা একদম দারুণ ছিল, অসাধারণ, পুরো একদম ঘরোয়া রান্নার মতো। আর শেষে একটা আচার দিয়েছিল, মিক্সড পিকল, দারুণ লাগলো, অসাম। এই হোমস্টে লোকেশানটা আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে লাতপাঞ্চারে রয়েছে, লাতপাঞ্চারের একটু বাইরের দিকে, মানে ফাঁকার দিকটাই একদম, ঠিক আছে, মেন টাউনটাই মানে গ্রামটাই নয়, গ্রাম থেকে একটু বাইরে, একদম দারুণ লোকেশান, পুরো নিরিবিলি, 2-4টে ঘরবাড়ি রয়েছে এখানে, আর কিছু নেই। ঘড়িতে সময় এখন 4:25, আর আমাদের লাঞ্চ তো হয়ে গেছে। এবার আমরা এই পুরো হোমস্টে ডিটেলসটা আপনাকে দিয়ে দেবো এবং পুরো ডিটেলসটা দেখাচ্ছি কোথায় কি রয়েছে। এদিকে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, এখান থেকে বসে বসে সকালে বা বিকালে আপনারা কিন্তু দারুণ ভিউ আর এখানকার ওয়েদার এনজয় করতে পারেন। আর এইদিকে এই যে দুটো রুম দেখছেন, এই দুটো রুম কিন্তু আমাদের বুক করা। এই দুটো রুমের মধ্যে বাঁদিকের রুমটায় রয়েছি আমি। আসুন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই প্রথমে, তারপর বাকি জিনিসগুলো দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, পুরো একদম ড্রিম লাইট চারিদিকে, 6 জন থাকতে পারবেন, 3টে বেড রয়েছে এই রুমের মধ্যে, ঠিক আছে। আর এদিকটা খুব সুন্দরভাবে পেন্ট করা আছে, একটা দেখতে পাচ্ছেন, লাইটগুলো তো একদম অসাম। আর চলে আসুন এদিকে, আপনাদেরকে আমি দেখাই এখানকার অ্যাটাচড টয়লেটটা রয়েছে সেটা কেমন। এই যে এদিকে রয়েছে দেখুন, একদম ইংলিশ কোমোড, গিজার লাগানো রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ ট্যাপ যা থাকা সবই রয়েছে। এদিকে একটা বেসিন রয়েছে, এদিকে একটা মিররও দেওয়া রয়েছে। ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা যদি এখানে আসতে চান যোগাযোগ করে আসবেন আর জেনে নেবেন ট্যারিফ কী রয়েছে।
এক কাপ চা দিয়ে আজকের সকালটা শুরু। ঘড়িতে সময় এখন প্রায় 7টা। ঘড়িতে সময় এখন 8:35। চলে এসেছি ডাইনিং হলে কি করতে, ব্রেকফাস্ট করতে। দেখা যায় যে কি রয়েছে ব্রেকফাস্টে। এই যে রয়েছে পেঁয়াজ কুচো, পরোটা রয়েছে, একটা সবজি রয়েছে, আর এর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ। এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপর আজকে যে সমস্ত আমাদের স্পটগুলো রয়েছে সেগুলোতে চলে যাব। তো চলুন খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে পড়বো। তো আজকে সকালে দেখা হয়ে গেছে এই লিটিল হিল হোমস্টের ওনারের সঙ্গে। তো ওনার সঙ্গে ডাইরেক্ট আপনাদের কথা বলিয়ে দেবো, আমিও কথা বলবো, সমস্ত তথ্য দিচ্ছি। তো আপনার নাম क्या है? मेरा नाम संदेश खवास। जो बंगाली में तो मेरा नाम सुनकर एक बार तो हंसता है। संदेश तो खावर जिनिस, किंतु मेरा पहले से रख दिया संदेश खवास, तो इसीलिए चलो। नहीं, बहुत बढ़िया नाम है, मीठा नाम है एकदम। ठीक है, আচ্ছা। তো আমরা যে রুমগুলো থাকছি এখানে যত রকম রুম বা টেন্ট রয়েছে তার ভাড়া কি রয়েছে? भाड़ा वैसे 1500-1200 का बीच में। अच्छा, हम लोग को वो करते हैं, सीजन वाइज discuss चेंज होता है, है। सीजन वाइज Season चेंज change है। होता अच्छा अच्छा। और जो लोग जनो जैसे अगर ज़्यादा आ रहे हैं तो उनके लिए थोड़ा सा डिस्काउंट रखना पड़ेगा। আচ্ছা, বেশি যদি গ্রুপ আসেন, বড় গ্রুপ, তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, এদিকে যে রুমগুলো আছে এদের ভাড়া কেমন কি রয়েছে? वही 1500। মানে ওর মধ্যেই সব কিছু ঠিক আছে, সবই সেম। রুমের উপর কোনটা বলবেন? ये टेंट है हमारा। টেন্ট है। আচ্ছা, टेंट में আসলে এদিকে টেন্ট রয়েছে, টেন্টগুলো দেখাই। এই যে টেন্ট রয়েছে এখানে, এই টেন্টগুলোতেও কিন্তু আপনারা থাকতে পারবেন। তো এই একটা টেন্ট রয়েছে এখানে দেখাচ্ছি। इसमें सब लाइट वगैरह का व्यवस्था कर देंगे, हम लोग कर रखे हैं कई लोग। अच्छा। इसमें 2 जन, इसमें गैलरी है। अच्छा। इसमें अपना आराम से लगेज रख के अच्छा। खाना पीना कर सकते हैं इसमें। আর बैठ के, এটা snacks। 4 জনের একটা हाँ, টেন্ট, এর মধ্যে লাগেজ রাখারও জায়গা রয়েছে, সবকিছু লাইটের ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এদিকে যে রুমগুলো রয়েছে এখানে কটা রুম রয়েছে উপরে? এটা দু রুম আছে। দুটো রুম আছে। রুম আছে, এখানে 2 রুম আছে। আচ্ছা, এখানে এসি নন এসি কোনো ব্যাপার আছে নাকি? नहीं, सब সব যেহেতু ঠান্ডা এরিয়া সেহেতু এসি টেসি লাগে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কোনো বড় গ্রুপ আসে, ধরুন আসে 100 জনের গ্রুপ আসলো, সেটা কি ম্যানেজ করা যাবে? मैंने हाँ बिल्कुल। এখন কাল পরশু আমার হোমস্টে 85 স্টুডেন্ট আসছিল। আচ্ছা, হ্যাঁ, তো সব সব ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে মানুষজন আসবে কিভাবে? অ্যাড্রেসটা, লোকেশনটা? एड्रेस है आपको एनजेपी या मतलब बागडोगरा एयरपोर्ट तक आना पड़ेगा। वहाँ से हम लोग आपको पिकअप कर लेंगे, आपको अच्छा। कहीं जाने की ज़रूरत नहीं है। अगर आप खुद ही आना चाहते हैं तो काली झोड़ा तक आके काली झोड़ा से पहले एनजेपी में आइए, उसके बाद में कालिम्पोंग सिक्किम का कोई भी गाड़ी टैक्सी में आइए, काली झोड़ा में उतर के फिर आपको आना होगा 9 किलोमीटर ऊपर राइट মানে साइड। যেটা হলো যে আপনারা এনজিপি থেকে যদি আসেন তো ওখান থেকে গাড়ি নেবেন, সিকিমের গাড়ি অথবা হচ্ছে কালিম্পংয়ের গাড়ি, ওখান থেকে কালীজোড়া নামবেন, আর ওখান থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। এনজিপি থেকেও আপনারা ডাইরেক্ট গাড়ি বুক করেও আসতে পারেন, অথবা আপনারা এই হোমস্টে থেকে গাড়ি নিতে পারেন, পিক আপের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে, মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে, তো তাদের জন্য কি রয়েছে ব্যবস্থা? बिल्कुल बिल्कुल डिस्काउंट हो गए। ডিসকাউন্ট হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, যদি আমার চ্যানেল থেকে আসেন অবশ্যই ডিসকাউন্ট হবে। এসে শুধু বলবেন ট্রাভেল উইথ প্রেমেন্দ্রের চ্যানেল থেকে এসেছি। ওকে, थैंक यू। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের বিদায় রজনী হোমস্টের, তাই এখান থেকে আমাদেরকে বিদায় অভ্যর্থনা জানাচ্ছেন। थैंक यू भाई। থ্যাংক ইউ। ठीक है, ठीक है, आराम से जाइएगा एकदम और फिर से अपना पेरेंट्स को लेके, है ना। একদম জরুর হাম আয়েঙ্গে। এটাকে বলা হয় খাদা, আর এই খাদা পড়িয়ে এখানকার নিয়ম এটা যে বিদায় জানানো হয়, আগের আমাদের যে সফর সেটা যেন শুভ হয়, সেটার জন্য এটা পড়ানো হয়।